দেখা মাত্রই নির্ণয় করতে পারি সেই পদ্ধতি আমি দেখাবো। তাহলে এ স্কোয়ারের মানটা হবে 3 স্কোয়ার মাইনাস 2, তার মানে কত? 9 মাইনাস 2 সমান 7। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতের মান নির্ণয়ের এমন কিছু শর্টকাট টেকনিক দেখাবো যেটা দেখলে বীজগণিতের প্রতি আপনার ভালোবাসা বহুগুণে বেড়ে যাবে এবং আপনি বীজগণিতের বস হয়ে যাবেন। দেখা মাত্র এই বীজগণিতের মানগুলো আপনি নির্ণয় করতে পারবেন। যেমন দেখেন এখানে দেওয়া আছে x প্লাস 1/x সমান 3 হলে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান, x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর মান দেখা মাত্রই নির্ণয় করতে পারি সেই পদ্ধতি আমি দেখাবো। তাহলে স্কোয়ারের মানটা হবে 3 স্কোয়ার মাইনাস 2, তার মানে কত? 9 মাইনাস 2 সমান 7। দেখেন মুহূর্তের মধ্যে 4 এর মান হবে 7 স্কোয়ার মাইনাস 2, তার মানে কত? 7 7 49 মাইনাস 2 মানে 47। আর 8 এর মান হবে 47 স্কোয়ার মাইনাস 2। 47 স্কোয়ার মানে 2209 মাইনাস 2, তার মানে 2207। যারা এই বর্গগুলো বোঝেন না তারা শর্ট টেকনিকে বর্গ করার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের এই ফেসবুক পেজে ভিডিও আপলোড করা আছে। 1 থেকে 100 পর্যন্ত বর্গগুলো কিভাবে মুহূর্তের মধ্যে নির্ণয় করা যায় ওই ভিডিওটা দেখলে এই বর্গগুলো আপনি নির্ণয় করতে পারবেন। তো এই প্লাসের মান দেওয়া থাকলে আমরা এটা বের করলাম। এবার যদি মাইনাসের মান দেওয়া থাকে তখন আমরা কি করব? আমরা এটা মুছে দিলাম। দেওয়ার পরে আমরা এখন মাইনাসের একটা মান দেখি। মনে করেন x মাইনাস 1/x সমান 2 এটা দেওয়া আছে। এখন আমরা এইটা বের করব, কারণ প্লাসের মান দেওয়া থাকতে পারে, মাইনাসের মান দেওয়া থাকতে পারে। তখন কি হবে দেখেন এখানে মাইনাস, তাহলে আমরা ওই 2টা প্লাস করব। আগে এখানে প্লাস ছিল, 2টা কিন্তু মাইনাস করছিলাম, এখন হচ্ছে মাইনাস দেওয়া আছে, 2টা কি প্লাস করব। কোনটা? 2 স্কয়ার প্লাস 2, তাহলে 4 প্লাস 2 মানে 6। এখন কি হবে? 6 স্কয়ার প্লাস 2 36 প্লাস 2 মানে কত? 38। এখন 38 স্কয়ার প্লাস 2, 38 স্কয়ার 1 4 4 প্লাস 2 তার মানে কত? 1 4 4 6। দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু আমরা এই 6টার আর যে মান আমরা বের করে ফেললাম। তো যারা নৈবেত্তিক বা এমসিকিউ অ্যান্সার করবেন তারা এগুলো দেখে অ্যান্সার করতে পারবেন। এখন আমরা ডিটেলস আলোচনা করব। মনে করেন আপনি সূত্র ভুলে গেলেন, তখন কিভাবে করবেন সেটা আমরা একটু আলোচনা করি। তো আমাদের যে সূত্র ছিল সেই সূত্র আমরা প্রথমে এই এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার জন্য দেখি। তো এই সূত্রটা এরকম, এক্স প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2x 1/x। আমাদের এখানে প্লাসের মান মনে করেন 3, প্লাসেরটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন এটার মান কত ছিল? এটার মান ছিল হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2, তার মানে কত? 3 3 9 মাইনাস 2 এটা হচ্ছে 7। আমরা 7 পাইছিলাম, তাই না? তার মানে এটার মান ছিল কত? আমরা ডাইরেক্ট এখানে 7 লিখে দিলাম। এরপরে আমরা কি করছিলাম বলেন তো? এই 4 এর মান। তো 4 এর মান নির্ণয় করার জন্য আমরা এটাকে এরকম ভাবে ভাঙাইতে পারি, 1/x স্কয়ার এর হোল স্কয়ার। তার মানে এটা সমান কি লেখা যায়? x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার 1/x স্কয়ার। ক্লিয়ার? তো দেখেন কি হয়েছে সূত্র। এখন এইটার মান কিন্তু আমি জানি, এই যে 7, এজন্য আমরা এখানে এইটার স্কয়ার মাইনাস 2 দিছিলাম, তাহলে 4 এর মান পাইতাম। এইটাকে যদি আমরা আবার ভাঙাই তাহলে কি হবে? x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2x 1/x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে কি বলেন তো? এইটার স্কয়ার, এইটা কিন্তু আমার এই লম্বা হয়ে গেছে, আর এই স্কয়ারটা আমি কিন্তু এখানে দিলাম, আর এটা এটা কেটে গেল মাইনাস 2। তার মানে এখন দেখেন এইটাকে 3, তাহলে 3 স্কয়ার মানে 9 মাইনাস 2, এই এক্স এক্স কেটে গেল, এর স্কয়ার মাইনাস 2 তার মানে কত? 7 7 স্কয়ার মাইনাস 2 তার মানে কত? 7 7 49 মাইনাস 2 তার মানে কত? 47। তাহলে এখন এইটাও যদি করি তাহলে ওরকম হবে। তাহলে এটা আমরা 47 লিখে ফেললাম। কিভাবে? এটা হচ্ছে 47। এবার আমরা এইটা করব। এইটা করার জন্য মনে রাখেন 47 আর 7 আমরা সব মুছে দিলাম। দেওয়ার পরে আমরা এইটা নির্ণয় করব। কত? 8 x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে x টু দি পাওয়ার 4 স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার, যেহেতু ভেতরে প্লাস বাইরে মাইনাস, x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4। এবার
এইটার সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস 1/x², একটু আগে আমরা লিখেছি -2x², 1/x², সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার -2, এটা কেটে গেল। তাহলে দেখেন এইটাকে আমরা লম্বা করছি এই পর্যন্ত, আর এই স্কোয়ারটা কিন্তু আমার এই বসে গেছে। এরপরে এইটার সূত্র কি, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার -2x 1/x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা কেটে গেল। তাহলে এখন এইটাকে কিন্তু আমরা এই লম্বা করেছি সূত্র, আর এই স্কোয়ারটা এই দিলাম। এখন এই মাইনাস এই 2, এবার আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে এই যে স্কোয়ারটা এটা কিন্তু এই -2, ক্লিয়ার? তাহলে এইটার মান আমরা জানি 3² -2, এই 2, এই স্কোয়ারটা এই দিয়ে দিলাম -2, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই স্কোয়ারটা কিন্তু এই -2। তাহলে দেখেন এইটার জন্য কয়টা স্কোয়ার হয়েছে, 1 2 3, এইটার জন্য 3টা স্কোয়ার, 4 এর জন্য 2টা স্কোয়ার, আর স্কোয়ারের জন্য একটা স্কোয়ার, ঠিক আছে? তো এটা সমাধান করলে আমাদের কিন্তু ওই মানটাই আসে 2207। তো এখন আমরা সুপার শর্টকাট তো আমরা দেখাইলাম, আমরা আর একটা শর্টকাট দেখাই। মনে করেন এই 4 এর মান শুধু আমার দেওয়া আছে কত, x প্লাস 1/x সমান মনে করেন যে 5 দেওয়া আছে, তখন আমি কি করব? তার জন্য আমাদের যা করতে হবে, আমরা 8 এর মানটা বের করব। 8 এর মান তখন প্রথমে একটা 5 স্কয়ার দেবেন, -2 এর একটা স্কয়ার, মাইনাস আবার 2 এর একটা স্কয়ার, -2, কয়টা হলো, 1 2 3, এই তিনটা স্কয়ার মানে 8 এর মান, ক্লিয়ার? এখন যদি 4 এর মান বের করতে বলে x⁴ প্লাস 1/x⁴ বলে, তখন কি করব? তখন 5 স্কয়ার -2 স্কয়ার -2, এই মানটা কিন্তু আমার 4 এর জন্য, কারণ কি এখানে 4 দুইটা স্কয়ার হবে, এখানে 8 তিনটা স্কয়ার হবে, কারণ কি 8 মানে কয়টা ভাঙা যায়, 2, 8 সমান কয়টা ভাঙা যায়, 2 গুণ 2 গুণ 2, তিনটা স্কয়ার হবে। 4 সমান কয়টা, 2 গুণ 2, 4 এর জন্য দুইটা স্কয়ার, আর স্কয়ারের জন্য তো শুধু একটা স্কয়ার, ক্লিয়ার? তো এই শর্টকাট গুলো আপনারা দেখলে আপনার গণিতের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। তো আশা করি এই যে প্লাসের যে মানগুলো আছে 4 8 এবং স্কয়ার, এই মানগুলো আপনার ভুলবেন না। স্কয়ার দেওয়া থাক আর প্লাস দেওয়া থাক আর মাইনাস দেওয়া থাক, যে কোনো মান দেওয়া থাকলে আপনারা কিন্তু এখন বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।